করতে পারছি যদি নেট মিটারিং থাকে, সেটাও আমি দেখতে পাচ্ছি। তার মানে নো ম্যাটার ওয়্যার আই এম সিটিং, আমি যদি আমার বাসায় বসে থাকি, অফিসে থাকি, ইভেন দেশের বাইরেও থাকি, আমি সার্বক্ষণিক আমার প্ল্যান্টকে সুপারভাইজ করতে পারছি। অ্যান্ড এই ডেটাগুলো ব্যবহার করে, দিস ইজ রিয়েল টাইম মনিটরিং। কোম্পানিজ, বাংলাদেশি কোম্পানিজ যারা ইভির চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, তো আমার এখানে আসলে আই উড মেক আ ডিফারেন্ট কমেন্ট। সো আসলে ইভিটা তখনই আমাদের জন্য ফ্রুটফুল হবে বা আমাদের জন্য একটা লং টার্মে একটা বেসিক্যালি আমরা সব কিছুতেই উই আর গেটিং ডিজিটালাইজড। আমরা একসময় আমরা টেলিভিশনে নিউজ দেখতাম, এখন আমরা ইউটিউবে দেখছি বা ফেসবুকে দেখছি বা অনলাইন নিউজ পোর্টালে দেখছি। সো ওয়াই নট দ্য সেম ফর সোলার অর পাওয়ার ইকোসিস্টেম অ্যাজ ওয়েল। ওয়েলকাম সবাইকে বেস্টকের আরেকটা নতুন এপিসোডে। আজকে আমরা চলে এসেছি গুডউই টেকনোলজিস লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মাহিশারিয়ার ভাইয়ার সাথে কথা বলতে। Goodwe Technologies Limited is one of the largest manufacturer of on-grid hybrid solar inverter in Bangladesh and worldwide. জানবো তাদের গল্প, তাদের জার্নি নিয়ে কথা বলবো তাদের সাথে। লেটস গেট অন টু ইট। কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, যে আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। সো আমরা জানতে চাচ্ছি যে রিনিউয়েবল এনার্জি সোর্স নিয়ে যে কাজ করার জার্নিটা শুরু হলো, কিভাবে এটা শুরু হলো, কিভাবে এই যাত্রাটা এত দূর আসলো? বেসিক্যালি আসলে ইলেকট্রিসিটির অনেকগুলো সোর্স আছে। আমরা ডিফারেন্ট সোর্সেস থেকে ইলেকট্রিসিটি আমরা জেনারেট করতে পারি, বাট ভেরি সারপ্রাইজিংলি দ্য ক্লিনেস্ট অ্যান্ড দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট ইলেকট্রিসিটি ইজ ফ্রম সোলার, বিকজ সানলাইট ইজ বেসিক্যালি ফ্রি। আর এটার যে ইনস্টলেশন বা এটার যে জেনারেশনের যে প্রিভিয়াস যে সেট আপ, ইটস ভেরি ইজি টু ইনস্টল। অ্যান্ড ওইখান থেকেই আমার সবসময় ইচ্ছা ছিল পাওয়ার অথবা সাস্টেনেবল এনার্জি নিয়ে কাজ করার। অ্যান্ড কাজ করতে করতে দেখলাম আমরা আসলে গ্লোবালি উই আর গোয়িং থ্রু আ গ্রিন ট্রানজিশন, অ্যান্ড গুডবি ওয়াজ দ্য পারফেক্ট কোম্পানি, অ্যান্ড আই অলসো হ্যাড দ্য মোটিভেশন। সো এইভাবে সামওয়্যার ইন দ্য লাইন উই গট aligned. Absolutely, and your company is really renowned worldwide. So এই renowned হওয়ার ব্যাপারটা এটা কি আসলেই মানে বাইরে থেকেই দেখানো নাকি এটা সাস্টেনেবিলিটি আসলেই এফেক্ট করছে এই রেকগনিশন গুলা? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। কারণ আসলে রিনিউয়েবল এনার্জি বা আমি যদি স্পেসিফিক্যালি বলি সোলার নিয়ে অনেক কোম্পানি কাজ করছে। গুডবি ইজ ওয়ান অফ দ্য কোম্পানিজ। অ্যান্ড বাট যেটা গুডবিকে অন্যান্য অনেক কোম্পানি থেকে আলাদা করে, গুডবি একটা কোম্পানি যাদের ধ্যান জ্ঞান সবই হচ্ছে সোলার। সো আমাদের এস্টাবলিশমেন্ট থেকেই শুরু করে আমরা শুধু সোলার নিয়ে কাজ করছি, সোলার অ্যান্ড সোলার রিলেটেড প্রোডাক্টস। সো এই জায়গাটাতে আমাদের একটা আলাদা করার একটা জায়গা আছে গুডবিকে। সো ডেফিনেটলি তার মানে উই হ্যাড দ্যাট গোল অ্যান্ড উই আর গোয়িং টু অ্যাচিভ সাম মাইলস্টোন। ওই হিসাবে ইউ ক্যান সে শুধু ওপর থেকেই না, ভেতর থেকেও আমরা আসলে উই আর দ্য পার্ট অফ দ্য গ্রিন রেভলিউশন দ্যাটস বিন হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও। চমৎকার, এটা খুবই দরকার আমাদের রাইট নাও। সো আপনাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা কাজ করেন, বেসিক্যালি ইউটিলিটি স্কেল, রেসিডেন্সিয়াল স্কেল, বোথ স্কেলে আপনারা কাজ করছেন। আমি জানতে চাচ্ছিলাম যে কোন স্কেলে আসলে বাংলাদেশের সম্ভাবনা বেশি বা কোন স্কেলে আসলে আমাদের কাজ করার স্কোপটা বেশি? Actually, Bangladesh is a country of opportunities, and we have a very good population, so আমাদের ডিমান্ডও আছে। কিন্তু if we talk specifically about সোলারের ক্ষেত্রে জায়গার একটা ইস্যু আছে। সো আমাদের I would say আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা দ্যাটস ভেরি রিচ, বিকজ বাংলাদেশের একটা বড় ইকোনমির একটা বড় ড্রাইভিং ফোর্স হচ্ছে ম্যানুফ্যাকচারিং, টেক্সটাইল, গার্মেন্টস, সিরামিক্স, etc. And পাশাপাশি since there are so many cities, so many people, so hence so many houses as well, and প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাউসেরই there is a certain power demand. So ওই দিক থেকে দেখলে আসলে যে আলটিমেট যে গ্রোথটা ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়ালে হয়তো অনেক বেশি হতে পারে, বাট স্টিল আমাদের আইপিপিতেও উই হ্যাভ ভেরি গুড ফিউচার আই ক্যান সি। আইপিপির বিষয়টা আসলে দ্যাট depends on so many things, from the government side, from the land area. So that also has its future, but I'm gonna say just CNI
I mean, commercial and industrial and residential, that's gonna boom for sure. বাংলাদেশে ডিজিটাল সোলার সিস্টেম কতটা বাস্তবসম্মত? এখানে সফটওয়্যার বা হার্ডওয়্যার ইনস্টলেশন ইন্টিগ্রেশন করতে যে আপনার কি কি ধরনের সমস্যা বা কি কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেন, আর এটার আসলে ফিউচারটা কেমন হতে পারে? আমার কাছে মনে হয় শতভাগ বাস্তবসম্মত। বেসিক্যালি আমরা সবকিছুতেই উই আর গেটিং ডিজিটালাইজড। রাইট। আমরা একসময় আমরা টেলিভিশনে নিউজ দেখতাম, এখন আমরা ইউটিউবে দেখছি বা ফেসবুকে দেখছি বা অনলাইন নিউজ পোর্টালে দেখছি। সো ওয়াই নট দ্য সেম ফর সোলার অর পাওয়ার ইকোসিস্টেম অ্যাজ ওয়েল। এখানে যেটা বিষয়, সো আমরা যেটা বলি আমাদের সোলার ইন্ডাস্ট্রির ভাষা, যে একটা সোলার প্ল্যান্টে প্যানেলস থাকে, মানে মডিউলস থাকে। মডিউলসগুলো হচ্ছে আমাদের হার্টের মতো। সো মডিউলস থেকে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। সো লাইক হার্ট ইজ পাম্পিং ব্লাড, সিমিলার, অ্যান্ড দ্য ইনভার্টার ইজ দ্য ব্রেইন অফ দ্য সোলার প্ল্যান্ট। সো হার্ট ব্লাড পাম্প করে ব্রেইনে পাঠাচ্ছে, অ্যান্ড ব্রেইন ইজ কন্ট্রোলিং এভরিথিং। সো ইনভার্টার হচ্ছে ওই জায়গাটা কন্ট্রোল করছে। অ্যান্ড এই জায়গা থেকে গুডভির মতো একটা ব্র্যান্ড, ওরা কি প্রোভাইড করছে? দে আর প্রোভাইডিং স্মার্ট মনিটরিং, অ্যান্ড অলসো ওরা এআই বেসড মডেল ব্যবহার করে এই জিনিসটাকে ব্যবহার করছে আমাদের সোলারের ব্যবহার, অপারেশন এবং মেনটেন্যান্স আরও সহজ করার জন্য। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি আমার যে গুডভির স্মার্ট মনিটরিং অ্যাপ আছে সোলার গো, সেটার মাধ্যমে আমরা কতটুকু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই মুহূর্তে, কতটুকু আমি ব্যবহার করছি, কতটুকু ব্যাটারি থাকলে সেখানে জমা করছি, সব দেখতে পাচ্ছি। ইভেন আমি গভর্নমেন্টকে কতটুকু সেল করতে পারছি যদি নেট মিটারিং থাকে, সেটাও আমি দেখতে পাচ্ছি। তার মানে নো ম্যাটার ওয়্যার আই এম সিটিং, আমি যদি আমার বাসায় বসে থাকি, অফিসে থাকি, ইভেন দেশের বাইরেও থাকি, আমি সার্বক্ষণিক আমার প্ল্যান্টকে সুপারভাইজ করতে পারছি। অ্যান্ড এই ডেটাগুলো ব্যবহার করে, দিস ইজ রিয়েল টাইম মনিটরিং, প্রতি লাইভ আমরা সব ডেটাগুলো দেখতে পাচ্ছি। সো তার মানে আমি যখন অপারেশনে যাব বা আমার প্ল্যান্ট যখন ইনস্টল হয়ে যাবে, তখন যদি আমার কোথাও জেনারেশন কম হয়, আমি বুঝতে পারবো আমার ফোন থেকে বা আমার ল্যাপটপ থেকে যে কোথায় আসলে প্রবলেমটা হচ্ছে। অথবা ইফ দিস ইজ আ ভেরি বিগ প্ল্যান্ট, তাহলে আমার ম্যানুয়ালি সবগুলো প্যানেল চেক করা লাগবে না, আমি জাস্ট যেই জায়গাটাতে সমস্যা হচ্ছে ওই জায়গাটা আমি চেক করলেই হচ্ছে। সো ইয়া, ডেফিনেটলি আমরা সব কিছুতে, ইফ উই আর ডেভেলপিং এ ডিজিটাল ইকোসিস্টেম, আমাদের পাওয়ারেও সেই জিনিসটা করা উচিত। এটা আমাদের অর্থ, আমাদের ম্যান পাওয়ার, শ্রম এবং আমাদের অন্যান্য এফোর্টগুলোকে অনেক বেশি কনভিনিয়েন্ট করে দেবে, আই বিলিভ। বাংলাদেশে গ্রিন এনার্জি বা সাস্টেইনেবল এটা এখন খুবই একটা বাজওয়ার্ড, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এটা তাদের মতো করে ইন্টিগ্রেশন করছে কোনো না কোনো ভাবে। তো এই যে জিরো কার্বন এমিশন এবং এই গোলস গুলা কিভাবে গুডউই কিভাবে এটার সাথে অ্যালাইন করছে, এবং কিভাবে আমরা এই টার্গেট গুলাকে ইন ফিউচার সামনে নিয়ে যাচ্ছি? অ্যাকচুয়ালি যদি আমরা গ্লোবাল সিনারিও থেকে দেখি, গ্রিন এনার্জি ইজ দ্য বিগেস্ট গ্রিন ফ্ল্যাগ। এটা আমাদের আগে আসলে ডেভেলপ কান্ট্রিগুলো আরও আগেই বুঝতে পেরেছে। সো ইউরোপ, চায়না, ইন্ডিয়া, ইভেন আমাদের নেইবার, ওরা কিন্তু আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে সোলার ইন্টিগ্রেশনের দিক থেকে। উই আর লিটল বিট লেট, বাট আমি বলবো এই যে আমাদের এই ডিলেটা, দ্যাটস নট নেগেটিভ অ্যাট অল, দ্যাটস ভেরি পজিটিভ ইনফ্যাক্ট। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ফাইন্যান্সিয়াল লিমিটেশনস অথবা আমাদের অ্যাওয়ারনেস, এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। অ্যান্ড ইফ উই লুক অ্যাট দ্য কার্ভ, পোস্ট কোভিড আসলে উই আর হ্যাভিং এ রেভলিউশন, যেটা হয়তো অন্যান্য দেশে পৃথিবীর অন্যান্য জায়গায় আরও আগেই শুরু হয়ে গেছে, বাট পোস্ট কোভিড উই আর রিয়েলি হ্যাভিং এ গুড টাইম উইথ সোলার, স্পেশালি ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। সি, সোলার ইজ গ্রিনার, চিপার। আমি যেটা গ্রিড থেকে আমি যদি ইলেকট্রিসিটি পারচেস করি, আমার যে খরচ পড়বে তার 1/3 খরচ পড়ছে আমার সোলারে। অ্যান্ড ইফ উই টক অ্যাবাউট পাওয়ার আউটেজ, মানে লোডশেডিং, সেই সময়ে আমরা ডিজেল জেনারেটর ব্যবহার করছি। ডিজেল জেনারেটর থেকে ইটস অলমোস্ট 10 times চিপার। সো ওই জায়গাটায় সোলার ক্যান বি দ্য পারফেক্ট ব্যাকআপ পাওয়ার সলিউশন ফর এনি কর্পোরেট হাউস, factories, even for small business and households as well. And এই জায়গাটাতে গুডভি ইজ আ কোম্পানি, আসলে দিস ইজ আ ভেরি ডাইভার্স কোম্পানি। আমরা এমন একটা কোম্পানি, আমরা একদম 1 কিলোওয়াট থেকে শুরু করে, যেটা একদম ছোট বাসা বাড়ির জন্য লাগে, বড় বড় সোলার ফার্ম যেগুলো হান্ড্রেডস অফ মেগাওয়াটস লেভেলে যেসব প্রজেক্টগুলো হয়, ইন্ডাস্ট্রিয়াল আছে,
ইউটিলিটি প্রজেক্টস যেগুলো Right. মেগাওয়াট গিগাওয়াট লেভেলে হয় সেগুলোর জন্য আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি। সো আমাদের এই ডাইভার্স যে প্রোডাক্টগুলো দ্যাট ক্যান ডেফিনেটলি হেল্প উইথ দ্য গ্রিন ট্রানজিশন অফ বাংলাদেশ। অ্যান্ড আমরা আমাদের ইন্ডাস্ট্রির ডিফারেন্ট স্টেক হোল্ডারের সাথে কাজ করছি। আমরা সোলারের যেসব কোম্পানি আছে যারা ইনস্টলেশন বা কমিশন লেভেলে কাজ করছে ওদের সাথে কাজ করছি, আমরা গভর্নমেন্টের সাথে কাজ করছি, আমরা রেগুলেটরি অফিসগুলোর সাথে কাজ করছি, ইভেন আমরা এন্ড ইউজারদেরকেও অ্যাওয়্যার করার জন্য চেষ্টা করছি। উই হ্যাভ very good strong team. We have a very good distributor, and also we have যেহেতু we have been in the market for more than 10 years, so see we have already completed one warranty cycle, Right. and এরপরে আমরা এখন আসলে কারেন্টলি আমাদের সেকেন্ড বা থার্ড ওয়ারেন্টি সাইকেলে আছি। সো মাস কনজিউমারদের কাছে we have a very good word of mouth, and that can help with Absolutely. our alignment with the journey of Bangladesh green transition, you can say. ফ্যান্টাস্টিক, আমরাও সেদিকেই যাচ্ছি, কিন্তু আমাদের এখানে একটা কোয়েশ্চেন আছে যে ইন্ডাস্ট্রিয়ালি আর উই producing enough energy to give the backup or to make an impact? What do you think about this? Currently we are not producing enough power. যদি আমরা চিন্তা করি, if we consider solar as a backup power, তারপরও আমরা আসলে যথেষ্ট পাওয়ার ডেভেলপ করছি না বা জেনারেট করছি না এখনো। এর আসলে বেশ কিছু কারণও রয়েছে। একটা ফ্যাক্টরি বা একটা ইন্ডাস্ট্রি সোলার বেশ কয়েকটা কারণে করে। প্রথমত ইটস চিপার। এর পরবর্তীতে গভর্নমেন্ট রুলস অ্যান্ড পলিসি, অ্যান্ড এরপরে আসে আমাদের যে গ্লোবাল ক্লাইমেট যে চেঞ্জ, এটা মোকাবিলার পিছনে আমাদের যে একটা কমিটমেন্ট আছে, সেই কমপ্লায়েন্সগুলো আমরা বাংলাদেশের কোম্পানিগুলো ইন্টারন্যাশনালি বিজনেস করছে, সো উই হ্যাভ টু মেনটেন দ্য কমপ্লায়েন্স অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। সো ওইগুলোকে মেনটেন করতে যেয়ে আমাদের এই সোলারের মাধ্যমে উই হ্যাভ টু প্রডিউস এনার্জি। অ্যান্ড ওই জায়গাটাতে আমাদের, যেটা আমি মাত্রই বললাম, আমাদের এই সিএনআই সেক্টরে, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল, ম্যাসিভ স্কেলে সোলার প্রজেক্ট হওয়া শুরু হয়েছে 22 বা 23 সাল থেকে বলতে পারেন। সো সেখান থেকে এখনো উই ডিড নট রিচ দ্য থ্রেশহোল্ড, বাট আই ট্রুলি বিলিভ এখন বাংলাদেশের নতুন কিছু গভর্নমেন্ট থেকে পলিসি এসেছে। উই হ্যাভ এক্সিস্টিং নেট মিটারিং পলিসি, সাবস্টেশনের বিপরীতে আমাদের এখনও সোলার করতে হয়। এই জিনিসগুলো কনসিডার করলে ডেফিনেটলি গত 5 বছর যা হয়েছে, নেক্সট 5 বছর উই বিলিভ 3 times 4 times বড় হতে পারে সোলার মার্কেট, অ্যান্ড দ্যাটস মেবি এটার চেয়েও বড় হয়ে যেতে পারে, উই নেভার নো। অ্যান্ড উই উইল এনশিওর যে গুডভি এর একটা বড় অংশ হয় ডেফিনেটলি, অ্যান্ড আমরা আমাদের প্রোডাক্টস অ্যান্ড টেকনোলজি দিয়ে সবসময় বাংলাদেশের এই যে ট্রানজিশনটা, এটার পার্ট হতে চাই। ফ্যান্টাস্টিক। স্টোরেজ সলিউশন নিয়ে গ্লোবালি এখন বেশ একটা কনভারসেশন চলছে। বাংলাদেশে এটা ইমপ্লিমেন্টেশন কিভাবে হচ্ছে, বা এটা কি আমাদের স্টোরেজের ব্যাকআপের একটা সলিউশন হতে পারে ইন ফিউচার? জি, অফকোর্স। আসলে এতদিন যাবৎ গ্লোবালি অ্যান্ড অলসো বাংলাদেশে সোলারের একটা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা হয়েছে। আমরা যারা সোলার ইন্ডাস্ট্রির মানুষজন আছি, অলসো আরও যারা স্টেক হোল্ডার আছে, আমরা সোলারের বেনিফিটস, অ্যাডভান্টেজেস এগুলো মানুষের কাছে তুলে ধরেছি। অ্যান্ড স্টোরেজটা এখন আসলে ওই পর্যায়ে আছে। এখন স্টোরেজটা ধীরে ধীরে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করছে। অ্যান্ড যদি আমরা খুব ক্লোজলি দেখি, বাংলাদেশে আসলে স্টোরেজ ইজ নট এ নিউ থিং। আমাদের সবার বাসায় বা ম্যাক্সিমাম হয়তো আইপিএস ছিল, আমরা অনেক বছর ধরে ব্যবহার করছি। আই থিঙ্ক 2010 থেকে শুরু হয়েছে। অ্যান্ড এই আইপিএস এর সাথে উই হ্যাভ আ ব্যাটারি, যেটাতে পানি দিতে হয়, উই কল ইট লেড অ্যাসিড ব্যাটারি। সো এই লেড অ্যাসিড ব্যাটারি টেকনোলজিটা আমরা অলরেডি ব্যবহার করছি, বাট দ্য ওয়ার্ল্ড হ্যাজ অলরেডি শিফটেড টুয়ার্ডস লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি। সো আমরাও এখন এই শিফটিংটা বাংলাদেশেও আমরা আনার চেষ্টা করছি। অ্যান্ড বাংলাদেশের একটা সার্টেন কনজিউমার্স, দে অলরেডি নো অ্যাবাউট দিস, দে অলরেডি নো দ্য বেনিফিটস। একটা লেড অ্যাসিড ব্যাটারি 2 থেকে ম্যাক্সিমাম 3-4 বছর হয়তো দ্যাট ক্যান প্রোভাইড ইউ সার্ভিস, বাট যেখানে হচ্ছে আমাদের একটা লিথিয়াম ব্যাটারি, ইট ক্যান stay alive up to 20 years. So even if the initial investment is a little higher, but আমি একটা longer lifetime পাচ্ছি, longer service period পাচ্ছি. It's also better for environment. It's definitely there are some advantages, and এই জায়গাটাতে we are really working, because আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা বাসা বাড়ির কথা তো বললাম, বাট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ধরনের স্টোরেজটা, এটার অ্যাডাপ্টেশনটা একটু ডিফারেন্ট ভাবে হচ্ছে। যেমন আমি অলরেডি বলেছি ডিজেল জেনারেটরের কথা,
যেটা অনেক ফ্যাক্টরিগুলোতেই ব্যবহার করা হয়, যেটার ডিজেলের কস্ট ইজ ভেরি হাই। সো সেইখানে এনার্জি স্টোরেজ সলিউশন ক্যান বি আ ভেরি গুড ইন্টিগ্রেশন, যেটা ডিজেলকে হয়তো এটার অল্টারনেটিভ হিসেবে কাজ করতে পারে, উইচ ক্যান রিডিউস দ্য কস্ট। অ্যান্ড আমি সোলার থেকে যে পাওয়ারটা পাচ্ছি, ফর এক্সাম্পল আমি যখন আমার স্টোরেজ ব্যবহার করছি, ইটস টেকিং পাওয়ার ফ্রম দ্য গ্রিড, অ্যান্ড অলসো যখন আমার গ্রিড থাকছে না তখন আমি ওটা ব্যবহার করছি। বাট ইফ উই ইন্টিগ্রেট সোলার অ্যান্ড এনার্জি স্টোরেজ সিস্টেম, তাহলে আমার দিনের বেলা আমি যে সোলার পাওয়ারটা জেনারেট করছি সেটাই আমি স্টোর করে রাখতে পারছি রাতে ব্যবহারের জন্য। অ্যান্ড আমাদের অনেক ফ্যাক্টরিতে দেয়ার আর 2 or 3 শিফটস, যেখানে রাতেও কাজ হয়, প্রোডাকশন চলে। সেই সময় যদি রাতের বেলা কোনো আউটেজ সিচুয়েশন আমাদের ফেস করতে হয়, সেখানে ইএসএস ক্যান বি আ ভেরি গুড সলিউশন। অ্যান্ড এর পাশাপাশি ইএসএস এর ক্ষেত্রে যেটা বলবো, গুডভি রেসিডেন্সিয়াল থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রি লেভেল, ইভেন আইপিপি লেভেল মানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টস লেভেল পর্যন্ত উই প্রোভাইড ইএসএস সলিউশন। সো সেক্ষেত্রে যে সুবিধাটা হয়, উই হ্যাভ মাল্টিপল সলিউশন, সো কনজিউমার্সদের জন্য ইজিয়ার হয় যে কোন সলিউশনটা তারা নিবে। সিএনআই মার্কেটের জন্য উই হ্যাভ মাল্টিপল সলিউশনস আপ টু মেগাওয়াট আওয়ার লেভেল, অ্যান্ড যেগুলো বাসা বাড়ির যেসব প্রজেক্টগুলো আছে ওগুলোর জন্য উই হ্যাভ আপ টু কিলোওয়াট, হান্ড্রেডস অফ কিলোওয়াটস লেভেল সলিউশন। সো এই জায়গাগুলোতে আমাদের মনে হয় যে যেই সব কোম্পানিগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করছে ওদের আরো ডিটেলসে কাজ করা উচিত, যেমনটা গুডভি করছে। Yeah, that's all. Let's see what happens. So you're trying to make your system even more efficient. Our system is already efficient, I would say, because we have been nominated, we have been awarded as the best #1 hybrid solar inverter supplier of the world, and also our hybrid inverters are those inverters যেগুলোতে হচ্ছে আমরা ব্যাটারি কানেক্ট করতে পারি। সো এই ইনভার্টারগুলো কনজিকিউটিভলি অনেক বছর মোস্ট এফিশিয়েন্ট ইনভার্টারেরও অ্যাওয়ার্ড পেয়েছে। সো ওই জায়গাটা থেকে উই আর অলরেডি আপ টু আ ভেরি গুড লেভেল, বাট স্টিল আমাদের মোর দেন 30% এমপ্লয়িজ আর ইনভেস্টেড ইন R&D, and also আমাদের প্রফিটের একটা সার্টেন অ্যামাউন্ট উই ইনভেস্ট ইন R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। সো সেখান থেকে আমরা আমাদের কনজিউমারদের ডিমান্ড, মার্কেটের ট্রেন্ড এবং সাস্টেনেবিলিটি, তিনটা জিনিসকে মাথায় রেখে আমাদের প্রোডাক্টগুলোকে প্রতিনিয়ত ডেভেলপ করছি। এই চমৎকার, আমরা আশা করছি এটা আরো বেশি এফিশিয়েন্ট হবে। তো এই এফিশিয়েন্সির জায়গা থেকে এবং ফিউচারের জায়গা থেকে একটু জানতে চাইবো যে ইভি ইকোসিস্টেম এখন তৈরি করার একটা বেশ প্ল্যান চলছে। ডু ইউ থিঙ্ক যে এটা বাংলাদেশের জন্য এটা ফ্রুটফুল হতে পারে? এটা কি একটা আমাদের জন্য অপরচুনিটি হতে পারে? আমরা আসলে এখানে কোথায় আছি এখন? আমার তো মনে হয় ইভি অলরেডি বাংলাদেশের ফুটপ্রিন্ট রাখা শুরু করে দিয়েছে। দেয়ার আর মেনি ব্র্যান্ডস, দেয়ার আর মেনি কোম্পানিজ, বাংলাদেশি কোম্পানিজ যারা ইভির চার্জিং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে। তো আমার এখানে আসলে আই উড মেক আ ডিফারেন্ট কমেন্ট। সো আসলে ইভিটা তখনই আমাদের জন্য ফ্রুটফুল হবে বা আমাদের জন্য একটা লং টার্মে একটা প্রপার অ্যান্ড সাস্টেনেবল সলিউশন হবে যদি আমরা শুরু থেকেই এর যে পাওয়ার সোর্সটাকে আমরা গ্রিন রাখতে পারি। ইভি এখন একটা বাসায়, যেই বাসাতে সোলার নেই, সেই বাসায় দ্য ইলেকট্রিক ভেহিকল ইজ বিং চার্জ বাই দ্য গ্রিড পাওয়ার, and grid power is coming from fossil fuels. That's not sustainable. Yeah, that's not renewable. And এই জায়গাটাতে লং টার্মে আমাদের যেসব থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোল পাওয়ার প্ল্যান্ট, এইগুলোর যে প্রোডাকশন সেখানেও একটা বড় ইম্প্যাক্ট ফেলবে। সো আমার কাছে মনে হয় দুটো প্যারালালি হওয়া উচিত। আমাদের চার্জিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা উচিত, আরও যেসব আমাদের লিমিটেশন আছে সেগুলোকে আমাদের ওভারকাম করা উচিত। বাট এর পাশাপাশি আমাদের গ্রিন পাওয়ার যেন আমি আমার ইভিতে ব্যবহার করতে পারি সেই বিষয়টাও আমার এনশিওর করা উচিত। কনসিডারিং আওয়ার কারেন্ট সিনারিও, নট 100% হওয়ার দরকার নেই, মেবি আ সিগনিফিক্যান্ট পোর্শন অফ দ্য পাওয়ার শুড কাম ফ্রম দ্য গ্রিন সোর্স। অ্যাবসলিউটলি। এবং আস্তে আস্তে আমরাও সেদিকে এগিয়ে যাব। থ্যাংক ইউ আপনাদের এই রোমাঞ্চকর এবং খুব ইন্টারেস্টিং একটা জার্নি আমাদের সাথে শেয়ার করার। আপনারা ইন্ডাস্ট্রিকে পুরাটাই বদলে দিচ্ছেন এবং আমরাও আশা করব যে আপনাদের এই জার্নি, অ্যাডভেঞ্চারাস জার্নিটা আরো ফ্রুটফুল হোক। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং such insightful information and knowledge and stories with us. And with that, we are coming to the end of another episode. Thank you so much for being with us. If you would say a few lines to our audience. Yeah, definitely. Thank you, Vstock team, for having me. And Amaro, I felt very good and very,
ইউনো এনার্জেটিক যে আমি ইনফরমেশনগুলো শেয়ার করতে পেরেছি। অ্যাকচুয়ালি সোলার ইন্ডাস্ট্রিটা একটু কনজিউমারদের থেকে একটু নট দ্যাট এক্সপোজড, রাইট সো হোপফুলি উইথ ইয়োর প্ল্যাটফর্ম আমরা হয়তো আমাদের যে মাস লেভেল কনজিউমার অ্যান্ড যাদের সাথে আসলে আমাদের প্রোডাক্টের যে কানেকশনটা হবে ওদের সাথে আমরা আরও বেশি কানেক্টেড হতে পারবো, অ্যান্ড হোপফুলি বিস্টক উইল কিপ ডুইং সাচ ইন্টারভিউজ অর পডকাস্ট অফেন, অ্যান্ড ইনশাল্লাহ সামনে আবারও আসতে চাই আমি। Absolutely, we would want you and thanks for having us again. দেখা হবে আরেকটা নতুন এপিসোডে, সাথে থাকবেন।